বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং দেশের বাহিরে বাংলা ভাষাভাষী যে যে অবস্থায় রয়েছেন, আমাদেরকে দেখতেছেন, আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা, সালাম, অভিনন্দন ও ভালোবাসা। আমাদের শিল্পী সম্প্রদায়, বাউল সম্প্রদায়, সুফিবাদ, আহলে বায়াত, তরিকপন্থী, সাংস্কৃতিক মনা যত ভাই বোনেরা রয়েছেন, সকলের প্রতি রইল উদারত আহ্বান। আপনারা ইতিপূর্বে জানেন, সারা বাংলাদেশে শিল্পীদের ভিতরে ভুল বুঝাবুঝির কিছু বিষয়ে, যেমন পুরোপুরি ঘটনা সত্য নয়, অনেক ঘটনাই আমার কানে এসেছে। এই পর্যায়ে আমি তার প্রতিবাদ করেছি। আমার সঙ্গে যারা প্রতিবাদ করেছেন তাদের মধ্যে আমার ভাই মুক্তার সরকার সাহেব তার প্রতিবাদ করেছেন, যেমন পাগল মনির সাহেব তিনিও প্রতিবাদ করেছেন, পাগল জাকির তিনিও প্রতিবাদ করেছেন, আমাদের জব্বার সরকার তিনিও প্রতিবাদ করেছেন, আমার যে বাতিজা অবুজ রুবেল দেওয়ান তারাও প্রতিবাদ করেছেন। সবাই একটা সম্মিলিত পরিস্থিতির মধ্যে আমরা এই প্রতিবাদ করেছি, হেলাল দেওয়ান সহ। এ পর্যায়ে যেই বিষয়ের উপরে কিছু নারায়ণগঞ্জটা নিয়ে একটু বেশি রকম কথাবার্তা হয়েছে, আমাদের মুক্তার সরকার সাহেব বেশি একটু আলোচনা করেছেন, কিন্তু মূলত এই বিষয়টা নিয়ে আমরা সবাই বসেছিলাম। আজকে বসার পরে নারায়ণগঞ্জে যারা শিল্পীদের নেতৃবৃন্দ আছেন, নারায়ণগঞ্জের থেকে আমাদের যারা নারায়ণগঞ্জের চোটের শিল্পীরা নেতৃবৃন্দরা সকলেই ছিলেন এখানে, আরো সুনামধন্য ব্যক্তিবর্গরা ছিলেন, এই দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই ছিলেন। আলোচনা সাপেক্ষে আমরা যাহা শুনেছিলাম তাহার ভিতরে অনেকটাই আমরা বেমিল পেয়েছি। আলোচনা হয়েছে অদূর ভবিষ্যতে কখনো কোনোদিন বাউল গানের আসরে বাউল নাম ধারণ করিয়া যে ধরনের যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, ওই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে আর কোনোদিন কোনো অনুষ্ঠানই হবে না, এবং এখানে সুফিবাদের গান হবে, বাউলদের গান হবে, এবং ছেলে এবং মেয়েদের গান হবে, শুধু মেয়েদের গান হবে না, এবং উভয় শিল্পীকে তারা সম্মানিত করবেন এবং সমপরিমাণে সম্মানিত করবেন, এবং ছেলে আর মেয়ের গান হবে, এখানে কোনো বৈষম্য থাকবে না। এই বিষয়টা আমরা নিশ্চিত হয়েছি। এবং আমি যেই উদ্যোগ নিয়েছিলাম, বিশেষ করে সরকারের উপর মহল থেকে যে উদ্যোগ আমি নিয়েছিলাম, আমার আপনাদের সাথে একটা কথা ছিল যে আমি একটু অপেক্ষা করি। সেই অপেক্ষার ফলটাই কিন্তু আজকে দেখা গেল শান্তি আলোচনার কতগুলো বিষয় থাকে, আলোচনার কোনো বিকল্প নাই, শান্তি আলোচনার কতগুলো বিষয় থাকে। সেই বিষয়গুলা যদি আমরা টেবিলে আলোচনা না নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু শান্তি আলোচনা কখনো সম্ভব না। তাই সেই টেবিলের আলোচনার মাধ্যমে আমরা মোটামুটি নিশ্চিত হয়েছি কোনো নষ্টামে হবে না, এবং অতীতে যদি হয়ে থাকে তার জন্য তারা সবাই অনুতপ্ত হয়েছেন, এবং অদূর ভবিষ্যতে আর কখনো হবে না। আমরা এইবারকার মতো আপনাদের কাছ থেকে আমরা একটা সুযোগ খেয়ে নিলাম। আপনারা আশা করি আমাদের সঙ্গে থাকবেন এবং বাউলের পাশে থাকবেন, এবং কোনো উচ্ছৃঙ্খলতা এবং কোনো যে মাদক বলতে বাউলের সাথে যেন কোনো মাদকের কোনো মিল না থাকে, কোনো সংযোগ না থাকে, এই বিষয়ে আমাদের মোটামুটি আমরা আলোচনা হয়েছে। তো আপনাদের কাছে জানালাম, অদূর ভবিষ্যতে যদি আবার দেখা গেল যে না, এটা এই কথার মধ্যে কাজের সাথে কোনো মিল নাই, তাহলে যারা নেতৃবৃন্দ ছিলেন নারায়ণগঞ্জের ওই তাদের সাথে আলোচনা করে আমরা আবার এটা পুনরায় সিদ্ধান্তে যাব। আপাতত আমরা এই বিষয়টা দেখার জন্য আপনাদের সকলের প্রতি আমাদের উদাত্ত আহ্বান রইল। আপনারা এই বিষয়টা আপাতত আমাদেরকে একটু সময় দিবেন, আমাদের একটু সময় দেন, আমরা সঠিক পথে ফিরে আসবো, কিন্তু অদূর ভবিষ্যতে এরকম কিছু হবে না। আর মোটেও নারায়ণগঞ্জ যেমন আমি তো আসলাম, কয়েকদিনে আসলাম, আসার পর দেখলাম যে পরিস্থিতি, মূলত ঘটনা তদন্ত করে দেখেছি, কিন্তু পুরো ঘটনা সত্য না। হ্যাঁ, এক হাতে কখনো তালি বাজে না, হাত দুটাই লাগে। আমাকে যারা ভাবতেছেন যে আমি মাল খাইয়া হয়ে গেছি, চুপ হয়ে গেছি, বা আমাকে কেউ পাপড় দিয়া থামাই দিছে, আপনাদের ভাই নেওয়াজ দেওয়ার একটি কথা মনে রাখবেন, বাংলার মাটিতে আমাকে থামাইবার মতো কেউ নাই, কোনো অস্ত্র নেই। একটা রাস্তা আছে, যদি কেউ গুলি করে মেরে ফেলে সেটা, এবং অতীত কর্মকর্তারা যারা ঘটনা ঘটাইছে তাদের জবাব তারা দিবে। আমি দীর্ঘদিন যাবত এই সঙ্গীত জগতে ছিলাম না, এবং কোন রাস্তাটা আলো, কোন রাস্তাটা অন্ধকার, সেটা আমার অভিজ্ঞতা খুব কম, যার জন্য হয়তো অনেক সময় একটু মিস্টেক হতেও পারে, হয়েছে বোধহয়। আপনারা এটা আমাদেরকে সুদৃষ্টিতে দেখবেন, অদূর ভবিষ্যতে আমাদের কোনো মধ্যে কোনো অনুষ্ঠান হবে না।
এই বলে আমি এই সুস্থ ধারার সঙ্গীতে যেন আমরা ফিরে যেতে পারি, আপনাদের সকলের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি এবং আমাদেরকে আপনারা সুদৃষ্টিতে দেখবেন এবং বাউল গান শুনবেন এবং বাউলদের সঙ্গে থাকবেন। সকলের প্রতি সালাম রইল।